নমস্কার বন্ধুরা, আজ বানাবো একটি মাটির ছোট্ট গোপাল ভাঁড়, যার জন্য মোটা একটা চৌকো কাদার প্লেটের ওপরে দুটি কাঠিকে স্টিক করিয়ে দিয়ে গোপাল ভাঁড়ের পা দুটিকে লাগিয়ে নেব এবং গোপাল ভাঁড়ের পা লাগানো হয়ে যাওয়ার পর দুটিকে ভালো করে জয়েন করে নেব এবং ধুতির যে ভাঁজগুলি আছে সেগুলিকে ভালো করে তৈরি করে নিয়ে একটি ব্রাশের মাধ্যমে এগুলিকে ক্লিন করে নেব। এবং সৌরনাদির ভ্লগ দেখেই শেখা যে গোপাল ভাঁড়ের ভুঁড়ির ভেতরে যদি কাগজ দেওয়া যায় তাহলে অনেকটাই সেটা হালকা হবে, আর সেই প্রসেসেই আমি ভুঁড়িটাকে বানিয়ে নিলাম এবং গোপাল ভাঁড়ের জামাটিকেও আমি তৈরি করে নিলাম। আগে থেকে বানিয়ে রাখা গোপাল ভাঁড়ের মাথা এবং দুদিকে দুটি হাতকে বডির সাথে অ্যাটাচড করে নিয়ে গলার গামছাটিকে গলায় ঝুলিয়ে দিলাম। ভিতরে কাগজ এবং বাইরে মাটির প্রলেপ দিয়ে একটি মিষ্টির হাঁড়ি আর মাছকে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আর সেগুলিকে কালার করে নিলাম। পুরো গোপাল ভাঁড়টিতে প্রাইমারি কালার করে নেওয়ার পর এর স্কিন কালার, পাঞ্জাবি, ধুতি সহ গামছা এবং জুতোটিকেও কালার করে নিলাম। মিষ্টির হাঁড়ি আর মাছ নিয়ে গোপাল তো চললো শ্বশুর বাড়ি। এবার বলো ছোট্ট গোপাল ভাঁড়টি কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো।